এইরকম স্বাদের এক থালা কফি ভাজি যদি থাকে সামনের উপর থাকে তাহলে কি আর কোনো কথা হবে বস? তো অনেক কিছুই তো আমরা কফি দিয়ে তৈরি করে খাই। কফি দিয়ে মাছের ঝোল খাই, কফি দিয়ে নিরামিষভাবে রেসিপি করে খাই, কফির রোস্ট খাই। তো এভাবে একটু রেসিপিটা তৈরি করে দেখো তোমরা বন্ধুরা, আর কার কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো রেসিপিটি তৈরি করার জন্য কফিগুলোকে এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে, একদমই ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর যে একটা স্পেশাল মশলা এটার, জিরা, গোটা ধনিয়া, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর কয়েকটা শুকনা মরিচ কাঠখোলায় এভাবে একটু ভেজে নেব। দেখতে হবে যেন বেশি পুড়ে না যায়, হালকা একটু চটপট করলেই ভেজে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে আর একটা যে জিনিস দেব সেটা হচ্ছে ডিম ভোনা। তা ডিমটাকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তেলটা গরম করে ডিমটা হালকা ঝুরি করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ঝুরি করে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে, ভেজে তুলে রাখবো এটা। আর এখন জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে হালকা একটু নরম হতে দিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, একটু আদা কুচি দিয়ে আবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে কফিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। টুকরো করে কাটা কফিগুলোর মধ্যে একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তখন এভাবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। আর একটু হলুদের গুঁড়া এবং আরেকটু মরিচের গুঁড়া দিলাম, কারণ আমাদের বাড়িতে একটু ঝালটা বেশিই চলে। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা যে যেমন ঝাল খেতে পারো সেইভাবে ঝালটা দিয়ে দেবে। তা আমি এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়েছিলাম। তা আবার দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেখো জলটা মরে এলে তা এর মধ্যে যে ঝুরি করা ডিমটা ছিল সেই ঝুরি করা ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর বিশেষ করে অনেক টাইম লাগে এটা করতে। তা বন্ধুরা তোমরা এটা একটু ঢাকনা দিয়ে এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দেবে, ঢাকনা দিয়ে ঢেকে দেবে একবার, আবার হালকা হাতে নাড়াচাড়া করে দেবে, তাহলে দ্রুত তৈরি হয়ে যাবে। আর দেখো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম, ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা রেসিপি এটা, দেখো তোমরা তৈরি করে খাও, অনেক ভালো লাগবে খেতে। আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে। আমি চুলা থেকে নামিয়ে তারপরে আসলে মিক্স করেছি, তোমরা চুলার উপর দিয়েও নাড়াচাড়া করে নিতে পারো। তারপর পরিবেশনের জন্য প্রস্তুত করছি। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আর কার কেমন লাগে একটু কমেন্টে জানিও। অনেক মজাদার খেতে, অনেক ভালো লাগে। নিমেষে এটা রুটি পরোটা দিয়ে খেতে আরও ভালো লাগবে।